আজ 12 ডিসেম্বর কক্সবাজার ও নরসিংদী হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে এই দুই জেলাকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। এখনও সেই দিনগুলোর কথা মনে পড়লে আঁতকে ওঠেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তারা রণাঙ্গনের মহান মুক্তিযোদ্ধা। বয়স 70-এর কোটা পেরোলেও চোখে মুখে এখনো দীপ্ত তারুণ্য, অমলিন দেশপ্রেম। 1971 সালে ক্যাপ্টেন আব্দুস সোবহানের নেতৃত্বে লড়াই করেছিলেন কক্সবাজারকে শত্রুমুক্ত করার জন্য। একে একে মুক্ত করা হয় লামা, রামু, উখিয়া আর জেলার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো। করা হয় এই বিমানবন্দরে যাবে, আরেকটা গ্রুপ কক্সবাজার থানা আক্রমণ করবে, আরেকটা গ্রুপ জেলখানার মধ্যে আমাদের আওয়ামী লীগের নেতারা যাদেরকে ধরছে এদেরকে উদ্ধার করার জন্য আরেকটা গ্রুপ এখানে গেল। 1971 সালের 12 ডিসেম্বর ইন্ডিয়ান মিত্র বাহিনীর সমন্বয়ে কয়েক শতাধিক ফোর্স নিয়ে কক্সবাজারের অভিমুখে অগ্রসর হন মুক্তিযোদ্ধারা। এক এক করে দখলে নেওয়া হয় সদর থানা, সার্কিট হাউস ও শহরের কৌশলগত স্থানগুলো। পিছু হটে পাকিস্তানি বাহিনী। পাবলিক লাইব্রেরি মাঠে উল্লাসে ফেটে পড়েন পুরো কক্সবাজারবাসী। 16 ডিসেম্বর মানে না, এখন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিজয় দিবস মানে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা পরানো হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা তাদের কাছ থেকে কি আশা করতে পারি? এদিকে বর্তমান সরকারে এসে মুক্ত দিবস ঘিরে জেলা প্রশাসনের কোনো কার্যক্রম নেই। এ নিয়ে হতাশ বীর মুক্তিযোদ্ধারা। নরসিংদীও আজকের এই দিনে হানাদার মুক্ত হয়। স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ 9 মাসে জেলার বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড যুদ্ধ সংগঠিত হয়েছিল। শহীদ হয়েছিলেন 116 জন বীর যোদ্ধা। আমরাও আস্তে আস্তে কমতে কমার জায়গায় গেছি। কি হবে আল্লাহ জানে। আমরা শুধু একটা পতাকা নিয়ে ঘরে ফিরছিলাম, এই অবস্থাতেই আছি। যে সরকার যাক, আমরা চাই সরকার মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করুক, মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসুক। সাহসী ছেলেদেরকে নিয়ে একটা ইন্টার ডিস্ট্রিক্ট গ্রুপ তৈরি করেছিল। আমাদেরকে স্পেশাল ভাবে কোনো জায়গায় অপারেশন করার জন্য পাঠাতো। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ, ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত ও বীর মুক্তিযুদ্ধের সম্মান রক্ষার দাবি সাধারণ মানুষের। আমাদেরকে সম্মান করুক, আমরা সম্মান চাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।